আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে ডিসকাস করব। আর প্যারাগ্রাফ ডিসকাস করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা বুক ফেয়ার নিয়ে ডিসকাস করব, অর্থাৎ একটি বই মেলা নিয়ে। দেখো এখানে কি আছে, বুক ফেয়ার ইজ অ্যান এক্সিবিশন অফ বুকস। অর্থাৎ বইমেলা হচ্ছে বই প্রদর্শনের একটি মেলা। Books are on display and shelves in such a fair. অর্থাৎ এমন মেলায় বই কি করা হয়, ডিসপ্লে করা হয়, প্রদর্শন করা হয় এবং বিক্রি করা হয়। It is usually held in a field or an open space. অর্থাৎ এই মেলাটা মূলত অনুষ্ঠিত হয় একটি মাঠে অথবা খোলা জায়গায়। Every year, প্রতি বছর, a month-long book fair is held in Bangla Academy premises. অর্থাৎ প্রতি বছর বইমেলাটা, এক মাস ব্যাপী বইমেলাটা অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস, বিভিন্ন ধরনের বই, সাসাস যেমন স্টোরি বুকস, সায়েন্স ফিকশন, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বুকস অফ পোয়েমস, কবিতার বই, নভেলস মানে উপন্যাস, এটসেট্রা। আর স্টলস বিক্রি করা হয় ইন এ বুক ফেয়ার, একটি বই মেলায়। ইউজুয়ালি, প্রকৃতপক্ষে, দেয়ার আর অ্যারেঞ্জমেন্টস ফর কালচারাল ফাংশনস ইন এ বুক ফেয়ার। অর্থাৎ এই বই মেলায় আবার বিভিন্ন সাংস্কৃতিক ফাংশনাল অ্যারেঞ্জ করা হয়। দাস এভাবে ইট এন্টারটেইনস, এটা বিনোদন দেয় পিপল, লোকজনকে। আ বুক ফেয়ার গিভস, একটা বইমেলা দেয় কি দেয়, দ্য রিডার্স, পাঠকদেরকে চান্স, একটা সুযোগ, টু কাম অ্যাক্রস আ ভ্যারাইটি অফ বুকস, অর্থাৎ বিভিন্ন বই দেখার একটা সুযোগ করে দেয়। ইট অলসো ব্রিংস দেম ক্লোজ টু নেটিভ নেচার। দাস এভাবে ইট ইনফ্লুয়েন্সেস পিপল, অর্থাৎ এটা এভাবে লোকজনকে প্রভাবিত করে। সো আ বুক ফেয়ার ইজ আ ফেস্টিভ্যাল, বলছে বইমেলা হচ্ছে একটা উৎসব, অফ এন্টারটেনমেন্ট, বিনোদনের, অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে এনলাইটেনমেন্ট। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। আর আমি তোমাদের সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা মূলত আমি এই প্যারাগ্রাফগুলো তোমাদেরকে খুব সহজ ভাষায় বিভিন্ন বই থেকে কালেক্ট করে এখানে উপস্থাপন করছি। আর তোমরা ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও দরকার আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই বিষয়ের উপর অথবা ওই টপিক্সের উপর নেক্সট টাইমে ভিডিও আপলোড করার। সো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।